গোপালগঞ্জে জারি করা কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে, তবে আগামীকাল সকাল 11টা থেকে বেলা 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এদিকে চলমান কারফিউর মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে গোপালগঞ্জ সদর জুড়ে। সব বন্ধ থাকায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির পর গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়। কারফিউ জারির পর থেকে জেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। দিনভর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দেয় শহরের বিভিন্ন সড়কে। এতে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে গোপালগঞ্জবাসীর। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এখানে সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল তারাও মারমুখী প্রতিষ্ঠান থেকে যারা আওয়ামী লীগের লোকজন ছিল তারাও আসলে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ জনগণ। খেটে খাওয়া মানুষ আমরা বিপদে না পড়ি, ভোগান্তিতে না পড়ি, এইটুক সবসময় সরকারের দিকে বা বর্তমান যারা আছে মানে এইটুক স্বাভাবিক থাকলেই হয়। কোনো দোকানপাট খোলা নাই, আমাকে একটা রিক্সা চালাবো, রিক্সাওয়ালা বাইরে সব যাদের বাড়িতে রিক্সা দিয়ে যার বাড়ি রয়েছে, মনে করেন যে আমার সাথে 10টা লোক কাজ করে, তার 3টে লোকের বাড়ি চাইল নেই। কারফিউ চলাকালে পুরো এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে টহলে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই, তাদের নিরাপত্তার জন্য তৎপর আছে পুলিশ। যথেষ্ট ফোর্স মোতায়েন আছে জনমনে শান্তি আনার জন্য, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। আমাদের যা যা করণীয় ইনশাআল্লাহ আমরা তাই করছি। সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। এদিকে হামলা ও সংঘর্ষের ঘটনায় অন্তত 20 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রণক্ষেত্রে পরিণত হওয়া এই লঞ্চঘাট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করেছে স্থানীয় সরকার। তবে ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত হবার কোনো কারণ নেই। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, গোপালগঞ্জ।